ভালো আছেন? আই লাভ ইউ। তোর কি মাথা ঠিক আছে? তুই কাকে কি বলছিস জানিস? এটা পাবলিক প্লেস বলে তুই বেঁচে গেলি। এর জন্যই তো সাহস পেলাম। তবে আপনি কিন্তু সেই দেখতে। তোকে না তোমাকে না সেই লাগছে। বিশুদ্ধ যেতে হয় না, এটা পাবলিক প্লেস। তার তো আবার সামনে ভোট। এইবার ভোটটা আমাকেই দেবেন। তোমাকে তো মন প্রাণ সবই দিয়েছি সোনা। ভোট তো ছোট জিনিস। দাঁড়ান ম্যাডাম, একটা ছবি তুলে নি। ম্যাডামের সাথে একটা ছবি তুলে দে। ম্যাডাম, হাতটা কাঁধে রাখুন। যা বলছে তাই করেন, এটা ছবি তো। তোকে আমি দেখে নেব। আব্বা বারবার নিষেধ করেছিল অচেনা মানুষের সাথে বেশি মিশো না। কি মরতে যে তোর সাথে বন্ধুত্ব করতে গেলাম। বেশি বকিস নি তো। তুই গ্রামে বেড়াতে এসে বেড়াবি, এইসব ঝামেলার মধ্যে ঢুকছিস কেন? একটু শান্ত হন। কি করে শান্ত হবো? ওর এত বড় সাহস, ও আমাকে আই লাভ ইউ বলে। ম্যাডাম, এইদিকে দেখুন। এমএলএ ম্যাডাম হঠাৎ করে আপনার গলা ধরলো কেন? ভালোবাসার মধ্যে এরকম টুকটাক ঝামেলা হতেই পারে। এখন আপনি যদি অন্য একটা ছেলের সঙ্গে কথা বলেন, তাহলে আপনার সামনে রাগ করবে না? মানে? আমরা দুজন দুজনকে 7 বছর থেকে ভালোবাসি। কি? কাল আমার এক বান্ধবের সঙ্গে কথা বলতে দেখে ওর একটু অভিমান হয়েছে। আমি এতে কিছু মনে করিনি। আসলে আমাকে অনেক ভালোবাসে তো। ভালোবাসার মাঝখানে একটু আধটু শাসন করার অধিকার সবার আছে। এই দেখুন, ওর নাম করতে না করতেই কল চলে এসেছে। তোমার ব্যাপারেই কথা বলছিলাম। সরি সোনা, আমি আর কারোর সঙ্গে কথা বলবো না। তোমার ভোট বেরোলেই আমরা দার্জিলিং ঘুরতে যাব। আমি ওকে কখন কল করলাম? আপনারা দেখতেই পাচ্ছেন, এত বড় এমএলএ হয়েও একটা সাধারণ ছেলেকে 7 বছর ধরে ভালোবেসে যাচ্ছেন। নিস্তুহী না। চলো না ভাই, এমএলএ ম্যাডাম তোমাকে ডেকে পাঠিয়েছে। সেটা আগে বলবি তো। তোরা খেল, আমি তোর ভাবির সঙ্গে একটু দেখা করে আসি। চল। এদেরকে আবার পাঠানোর কি দরকার ছিল? তুমি একবার ফোন করলে তো আমি ছুটে চলে আসতাম। বন্ধ কর তোর নাটক। তোকে আমি যেটা জিজ্ঞেস করছি সেটা বল। তোর সাথে আমার 7 বছরের রিলেশন, আমাদের মধ্যে মানবিমান চলছে। তাহলে তুই এগুলো কেন বলছিস? তোমার কাছে পৌঁছানোর জন্য। মানে? কারো স্বপ্ন থেকে ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, উকিল হব, কিন্তু আমার ছোট থেকেই স্বপ্ন তোমার মতো সুন্দর এক এমএলএর হাজবেন্ড হব। খুব সুন্দর। ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছো না? তুমি কিন্তু খুব বেশি বেশি করছো। জানো এর পরিণতি কি হতে পারে? যেদিন আমাদের দুজনের বিয়ে হবে না, সর্বপ্রথম তোকে কাজছাড়া করবো। কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে ফেলছিস। শান্ত হতো। দেখি মোবাইলটা। নাম্বারটা সেভ করে দিলাম। যখন মন চাইবে কল করো। টাটা। কিন্তু আমার আর সহ্য হচ্ছে না। তুমি তাড়াতাড়ি ড্যাডিকে ফোন করো। এই বিষয়টা কি স্যারকে জানানো ঠিক হবে? তোমাকে ফোন করতে বললাম না? হ্যালো, আমি আসছি। আজকের বিশেষ খবর, হোম মিনিস্টার স্বয়ং দিল্লি থেকে নবাবগঞ্জে আসছে। তিনি যে কি কারণে আসছেন সেটাই আমরা তার মুখ থেকে সরাসরি জেনে নিই। স্যার আপনি যে এতদিন পর হঠাৎ করে নবাবগঞ্জে ফিরছেন, তার বিশেষ কারণটা জানতে পারি? আমার সেখানে কিছু কাজ আছে, তার জন্যই আমি ওখানে যাচ্ছি। স্যার, আমরা শুনলাম আপনার মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, এটা কি সত্য? দেখুন, এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। স্যার প্ল্যান সাকসেস। দেখ আগুন, তুই এখানে কিছুদিনের জন্য ঘুরতে এসেছিস, তুই এইসব কেন করছিস বলতো? সময় হোক, সব জানতে পারবো। করিসনি? সরি ড্যাডি। ছেলেটার কোনো নাম্বার আছে? ওকে ফোন লাগা। হ্যাঁ জান, বলো। কতটা অসভ্য। তুমি কোথায় আছো? আমি তো তোমার মনের মধ্যেই আছি। শ্বশুর মশাই কিছু বলছে নাকি? তুমি জানলে কি করে? তুমি যেখানে এসেছো ও সব জেনে গেছে। হাই শ্বশুর মশাই। তুই কাকে কি বলছিস জানিস? আমি হোম মিনিস্টার। এর পরিণাম কি হবে তুই জানিস? দেখেন শ্বশুর মশাই, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। আপনি আমাদের মধ্যে পথের কাঁটা হয়ে দাঁড়ায়েন না। তোর যদি সাহস থাকে তাহলে 1 ঘন্টার মধ্যে তুই আমার সামনে এসে দেখো। আমি 1 মিনিটের মধ্যে আসছি শ্বশুর মশাই। ও সব সময় আমাকে ফলো করে থাকে। তুই কেন এটা করছিস? বিশ্বাস করুন শ্বশুর মশাই, আমি কিছু চাই না। আমি শুধু আপনার মেয়েকে চাই। আপনার প্রেশারের ওষুধটা। আপনি এসব ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা করেন না। তোমার এটা ছোটখাটো বিষয় মনে হচ্ছে? সামনে ইলেকশন, আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না ও কি চাই। হ্যালো স্যার, কোথায়? আমার পাশে। তাড়াতাড়ি টিভিটা অন করো। এখানে আমার কোনো দোষ নেই। আমি শুধু অনুষ্ঠান মেয়েকে ভালোই বেসেছিলাম। আমার ভালোবাসার মধ্যে একটু ভেজাল নাই। বলে কি মাইরি? কিন্তু কাউকে ভালোবাসলে যে তার পরিণাম এমন হবে আমি ভাবতেও পারিনি। আমি ওকে কখন মারলাম? ওই তো আমার লোককে মেরে গেল। ও এরকমই ড্যাডি। আপনাকে যে হোম মিনিস্টারের লোকেই মেরেছে, এর প্রমাণ কি আছে? প্রমাণ চান? তোকে এখনো বলছি তুই আমার মেয়ের পিছন ছেড়ে দে, না হলে তোকে আমাদের সব লোককে ফোন কর। ও কে, কোথা থেকে এসেছে, ও কি চাই, এই সব ডিটেলস আমার 8 ঘন্টার মধ্যে চাই। ওকে স্যার। হ্যাঁ স্যার বলুন। তোমরা বাপ মেয়েতে কি লাগিয়েছো? যেটা চলছে সেটা যদি ইমিডিয়েটলি বন্ধ না করতে পারো, তাহলে তো তোমাকে টিকিট দেওয়াই হবে না, তার সাথে সাথে তোমাকে সাসপেন্ডও করা হবে। হ্যালো, সব তোর জন্য হলো, সব দোষ তোর। সামনে ভোট, এখন আমি কি করব? আপনি আপনার মেয়ের সঙ্গে ওর বিয়ে দিয়ে দিন। এই মুহূর্তে আপনি আপনার মেয়ের সঙ্গে ওর এনগেজমেন্টটা ঘোষণা করে দিন। তাহলে সবাই জানবে আপনি কতটা মহান। একটা সাধারণ ছেলেকে আপনার জামাই বানাচ্ছেন। এই খুশিতে ছেলেটারও মুখ বন্ধ হয়ে যাবে, আর পার্টিও আপনাকে টিকিটটা দিয়ে দেবে। এরপর ভোটটা বেরিয়ে গেলে মানুষ কি অ্যাক্সিডেন্টে মরে না? ড্যাডি, আমি আর বিয়ে করব না। শোন, আমাদের এই গদিটা টিকিয়ে রাখার জন্য তোকে এই কাজটা করতে হবে। আর তাছাড়া আমি তো তোর সাথে বিয়ে দেবো না। তুই শুধু ইলেকশনটা শেষ হওয়া পর্যন্ত ভালোবাসার নাটকটা চালিয়ে যা। তোর ভাই ফোন করেছে। হ্যালো বলো জান। ড্যাডি, তোমার সঙ্গে আমার বিয়ের ব্যাপারে কথা বলতে চাই। তুমি কি এখন আমাদের বাড়িতে আসতে পারবে? আসতে পারবো মানে? তুমি 2 সেকেন্ড দাঁড়াও, আমি 3 সেকেন্ড আসছি। আমি তোমাদের এনগেজমেন্টটা ভোটের আগে সারতে চাই।
এই তো দেখছি মেঘনা সাথেই বৃষ্টি। শ্বশুর আব্বা, আমার আংটির সাইজ কিন্তু 19। আপনি চামচাদেরকে বলে দিয়েন 24 ক্যারেট গোল্ড দিয়ে জেনে বানাই। ওসব নিয়ে তুমি চিন্তা করো না, শুধু 24 ক্যারেট কেন, তুমি তো আবার 48 ক্যারেট প্রাপ্ত জামা। দাদা আপনার সাথে একটু কথা ছিল। কি কথা? আমাদের বিরোধী পার্টিরা ওটা জেতার জন্য বাইরে থেকে লোকজন হায়ার করছে। এই মুহূর্তে যদি ওদের না আটকাতে পারি তাহলে আমাদের জেতা খুব মুশকিল হয়ে যাবে। এখানে তো ভাবার কি আছে, এর আগে যেভাবে 21 জনকে টপকিয়েছিস একেও সেইভাবে টপকিয়ে দে। ঠিক আছে দাদা। আর শোন, এই ব্যাপারটা যেন কোনোভাবেই লিক না হয়। আজ থেকে তুমি এই বাড়িতেই থাকবে। শোন, ওকে ওর রুমটা দেখিয়ে দে। ঠিক আছে দাদা।